সুন্দরবন বাংলাদেশের গর্ব, প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। জোয়ার ভাটার পানিতে গড়া এক বিশাল বনভূমি। শুধু রয়্যাল বেঙ্গল টাইগারের জন্যই বিখ্যাত নয়, এখানে রয়েছে চিত্রা হরিণ, বানর, কুমির সহ অসংখ্য বন্যপ্রাণী এবং নানা প্রজাতির পাখির আবাসস্থল। নদী, খাল, কাদামাটি আর ঘন সবুজ ম্যানগ্রোভে ঘেরা সুন্দরবনের সৌন্দর্য আসলে ক্যামেরাতে যতটা ধরা যায়, বাস্তবে তার চেয়েও বেশি সুন্দর। আর আজকের ভ্রমণ গল্পটা তাদের জন্য, যারা কম বাজেটে সুন্দরবন ঘুরে দেখতে চান। আজকে দেখাবো মাত্র 1500 টাকা বাজেটে চুয়াডাঙ্গা থেকে সুন্দরবনের করমজল একদিনে কিভাবে ঘুরে আসা যায়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের একদিনের সুন্দরবন অভিযান। আজকের যাত্রা শুরু করছি ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে। ট্রেনটি আজ প্রায় 45 মিনিট দেরিতে রাত 1:45 মিনিটে এসে পৌঁছায় আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। এই ভ্রমণে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে আমার আরও 3জন টিমমেট আমার সঙ্গে যোগ দেবে। সুন্দরবনের ভেতরে ঘোরাঘুরির জন্য প্রচুর এনার্জি দরকার। 4 জন ট্রেনে একসাথে হওয়ার পর আমরা একটি ঘুম দিয়ে নিলাম, কারণ সামনে অপেক্ষা করছে অনেকটা পথ হাঁটার। অবশেষে ভোর 5টার দিকে আমাদের ট্রেন পৌঁছে গেল খুলনা রেল স্টেশনে। এবার আমাদের গন্তব্য সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড। খুলনা রেল স্টেশন থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের অটোরিকশার ভাড়া সাধারণত 10 টাকা, কিন্তু এত সকালে অটোরিকশাওয়ালারা জনপ্রতি 20 টাকা করে চাচ্ছিল। তাই বাধ্য হয়েই জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়েই আমরা চলে এলাম সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে। এবার শুরু হলো মংলাগামী বাস খোঁজার পালা। খোঁজ নিয়ে জানতে পেলাম মংলাগামী বাসগুলো সকাল 7টার দিকে ছাড়ে। তখন আমাদের হাতে প্রায় 1.5 ঘন্টার মতো সময়। আমরা আসলে সময়টা নষ্ট করতে চাচ্ছিলাম না, তাই ঢাকাগামী একটি বাসে উঠে জনপ্রতি 50 টাকা ভাড়া দিয়ে চলে এলাম কাটাখালী মোড়ে। আমরা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে এখন আছি হচ্ছে কাটাখালী মোড়, যেটার নাম এলাকা। এখন আমাদের এখান থেকে যেতে হবে এই যে মাহিন্দ্রগুলো আছে, এই মাহিন্দ্রগুলোতে আমাদের উঠতে হবে। এখন এই মাহিন্দ্রর ভাড়া কত এখন শুনবো, খোঁজ খবর নিব, এবং এখান থেকেই এই মাহিন্দ্রগুলো যাবে হচ্ছে আপনার মংলার উদ্দেশ্যে। কাটাখালী মোড় থেকে মংলাগামী যানবাহন খুব সহজে পাওয়া যায়। এখান থেকে বাসে গেলে জনপ্রতি প্রায় 60 টাকা, আর 10 সিটের মাহিন্দ্রতে গেলে জনপ্রতি 80 টাকা, আর 5 সিটের সিএনজিতে গেলে জনপ্রতি 100 টাকা করে ভাড়া। আমরা যেহেতু খুব সীমিত বাজেটের মধ্যেই সুন্দরবন ভ্রমণ, তাই আমরা 60 টাকা ভাড়া দিয়ে বাসেই রওনা দিলাম মংলার উদ্দেশ্যে। সকাল 8টার দিকে বাস আমাদের নামিয়ে দিল মংলা বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে বেশ কিছু খাবারের হোটেল রয়েছে, আমরা সেখান থেকেই সকালের খাবারটা সেরে নিলাম। সকালের মেনুতে ছিল খিচুড়ি আর ডিম ভাজি। সব মিলে খরচ পড়ল জনপ্রতি মাত্র 60 টাকা। খাওয়া শেষ করেই এবার আমাদের আসল অভিযান শুরু। মংলাঘাট থেকে করমজল যাওয়ার ইঞ্জিন চালিত নৌকা রিজার্ভ করতে হয়। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, ছুটির দিনগুলোতে এখানকার নৌকা ভাড়া অনেক বেশি হয়ে যায়। অনেক সময় 2000 থেকে 2500 টাকা পর্যন্ত ভাড়া চাওয়া হয়। তবে ছুটির দিন বাদে একটু দরদাম করতে পারলে প্রায় 1200 থেকে 1300 টাকার মধ্যেই ইঞ্জিন চালিত নৌকা রিজার্ভ করা সম্ভব। আমরা যেহেতু যত দ্রুত সম্ভব করমজলে পৌঁছাতে চাচ্ছিলাম, তাই আগের দিনেই ফোনে একজনের সাথে কথা বলে আমাদের নৌকা রিজার্ভ করে রেখেছিলাম। আমাদের নৌকা ভাড়া পড়েছিল 1500 টাকা। আমরা ছিলাম মোট 4 জন। এখন যাচ্ছি মংলা ফেরিঘাটের উদ্দেশ্যে। আমাদের যে রিজার্ভ করা বোর্ড, সেই রিজার্ভ করা বোর্ড ওইখানে আছে। আমরা এখন যাই দেখবো যে আমাদের বোর্ডটা আসলে কেমন। এখন পর্যন্ত আমরা বোর্ড দেখিনি। এটা আমাদের বোর্ড, এই বোর্ডে আমরা আজকে করমজল যাবো। যাও ওটো, বাচ্চা কাচ্চারা সব যাও যাও যাও। কোনটা? হ্যাঁ, ওই যেটা কথা বলা আছে। আমাদের বোর্ড, এই বোর্ডগুলো বেশ ছোটোখাটো। বৃষ্টি হলে এখানে এসে বসার আর ব্যবস্থা আছে, উপরে ওপেন প্লেস। এখন বাজে 8:39, আমাদের বোর্ড ছাড়া শুরু হয়েছে। আজকের ওয়েদারটা অসাধারণ। একটি বিষয় বলে রাখা ভালো, আমরা যেই নৌকায় করমজলে গিয়েছিলাম সেই নৌকায় অনায়াসে 8 থেকে 10 জন যাওয়া সম্ভব। তাই আপনারা যদি 8 থেকে 10 জনের একটি দল হয়ে যান, তাহলে নৌকা ভাড়া সবাই মিলে ভাগ করে নিতে পারবেন। এতে জনপ্রতি নৌকা খরচ অনেকটাই কমে আসবে। আমরা উঠে পড়লাম আমাদের রিজার্ভ করা নৌকায়। শুরু হলো সুন্দরবনের পথে আমাদের নৌযাত্রা। পশুর নদীর ওপর দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিট অসাধারণ এক নৌ ভ্রমণ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম সুন্দরবনের দিকে। ধীরে ধীরে সামনে দেখা দিল ঘন সবুজ ম্যানগ্রোভ বন। অবশেষে আমরা পৌঁছে গেলাম সুন্দরবনের অন্যতম পরিচিত প্রবেশদ্বার করমজলে। করমজলে আসার সাথে সাথে এই যে বসগুলো আমাদের স্বাগত জানানোর জন্য চলে আসছে। আমরা ওদেরকে অ্যাভয়েড করে চলে যাই। সালাম দিচ্ছে বান্দারে। এই যে সবাই আসছে, সবকটা আসছে। এই করমজলের প্রবেশের জন্য জনপ্রতি 46 টাকা টিকিট সংগ্রহ করলাম। যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য একটি তথ্য দিয়ে রাখি,
আপনারাও যদি করমজল ভ্রমণ করতে চান তাহলে আমরা যেই নৌকায় এসেছি তার সঙ্গে যোগাযোগ করে নৌকা রিজার্ভ করে রাখতে পারেন। তার ফোন নাম্বারটি ভিডিওতে দিয়ে রাখলাম। টিকিট কেটে করমজলের ভিতরে প্রবেশ করলাম। এবার আমাদের চোখ সুন্দরবনের ডানে বায়ে কোথায় দেখা যায় কোন পাখি, কারণ আমাদের আজকের মূল উদ্দেশ্যই ছিল পাখির ছবি সংগ্রহ করা। সুন্দরবনের ভেতরে প্রবেশ করেই চারপাশ থেকে ভেসে আসছিল বিভিন্ন পাখির ডাক। তবে মজার বিষয় হলো পাখির ডাক যতটা সহজে শোনা যায় তাদের দেখা পাওয়া ততটা সহজ নয়। আর সুন্দরবনের বানরগুলো তো বেশ দুষ্টু। আপনার ব্যাগে যদি খাবারের কোনো প্যাকেট থাকে তাহলে সুযোগ পেলেই সে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাই ব্যাগ, মোবাইল ফোন আর ক্যামেরা খুব সাবধানে রাখবেন, কারণ সুযোগ পেলেই বানর কিন্তু ছোঁ মেরে আপনার ক্যামেরাও নিয়ে যেতে পারে। আমরা সেই আগে যেটা কাঠের ব্রিজ ছিল এখন সেটা কংক্রিটে করে ফেলছে, সেই কংক্রিটের ব্রিজ ধরে হাঁটছি, ট্রেল ধরে, আর আশেপাশে খোঁজ রাখছি যদি কোনো পাখি পাওয়া যায়। আর আজকে আসলে ট্যুরিস্ট খুবই কম, কারণ 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে। ট্যুরিস্ট আজকে যে কম হবে এটা আমরা আগে থেকে একটা ধারণা করেছিলাম। তো সেই অনুযায়ী বেশ ভালো লাগছে, নিরিবিলি পরিবেশ। কিন্তু অন্য সময় এই করমজলে যে পরিমাণ ট্যুরিস্ট থাকে মাথা পুরো খারাপ হয়ে যায়। তো সেই অনুযায়ী আজকে ট্যুরিস্ট অনেক কম, শুধুমাত্র আমাদের বোট এবং আর একটা বোট দেখলাম যে ওখানে ছিল। আগেই হয়তো কোনো একটা ট্যুরিস্ট বোট আসছে, জাস্ট এই 2টা ট্যুরিস্ট বোট। সুন্দরবনের অপূর্ব এই সুন্দর ট্রেল ধরে হাঁটতে হাঁটতেই প্রথমে আমরা দেখতে পেলাম একটি অপূর্ব সুন্দর পাখি। পাখিটির নাম রুডি কিংফিশার বা লাল মাছরাঙা। এরপর দেখা মিলল বেশ কিছু মৌটুসি পাখি। পাখির ডাক শুনতে শুনতে আর সুন্দরবনের নিস্তব্ধতা উপভোগ করতে করতে আমরা ট্রেল ধরে সামনে এগোতে থাকলাম। কিছু দূর যাওয়ার পর আবারও দেখা মিলল অসাধারণ একটি মাছরাঙা। এবার যে পাখিটি দেখতে পেলাম তার নাম হোয়াইট কলার্ড কিংফিশার, বাংলায় ধলাঘাড় মাছরাঙা। পাখিটি ছিল অসম্ভব সুন্দর। ছবি তোলা শেষ করে আমরা আবারও সুন্দরবনের ট্রেল ধরে হাঁটতে থাকলাম। চারপাশের নীরবতা, গাছের পাতার ফাঁক দিয়ে আসা আলো আর দূর থেকে ভেসে আসা পাখির ডাক, সব মিলে পরিবেশটা ছিল অসাধারণ। মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছিল, কিন্তু চোখে তাদের দেখা যায় না। এভাবেই হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম আরও বেশ কিছু সুন্দর পাখি ও বন্যপ্রাণী। এর মধ্যে ছিল ভেলভেট ফন্টেড নোথাস, রেড ঘোস্টেড ক্র্যাব, ক্রিমসন সানবার্ড, মনিটর লিজার্ড সহ আরও বিভিন্ন বন্যপ্রাণী। করমজলে রয়েছে 2টি সুন্দর ওয়াচ টাওয়ার, একটি পুরনো এবং একটি নতুন। এছাড়াও করমজলে রয়েছে বাংলাদেশের সবথেকে বড় কুমির প্রজনন কেন্দ্র। আমাদের মূল উদ্দেশ্য যেহেতু ছিল পাখির ছবি তোলা, তাই আমরা একটি ওয়াচ টাওয়ারে উঠেছিলাম। উপর থেকে চারপাশের সুন্দরবনের সবুজ সৌন্দর্য দেখার অনুভূতিটা ছিল অসাধারণ। জঙ্গলের ভেতরে ঘুরতে ঘুরতে কখন যে প্রায় 3 ঘন্টা পার হয়েছে আমরা নিজেরাও বুঝতে পারিনি। হঠাৎ দুপুর 12টার দিকে আমাদের নৌকার পাইলট আমাদের ফোন দেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ইতিমধ্যে দুপুর 12টা, মানে আমাদের সুন্দরবনের করমজল ভ্রমণের সময় শেষ। তাই আর দেরি না করে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম করমজলের প্রবেশ গেটের কাছে। দুপুর 12টায় আমরা আবারও নৌকায় উঠে পড়লাম। এবার গন্তব্য মংলাঘাট। পশুর নদীর উপর দিয়ে আবারও শুরু হলো আমাদের নৌযাত্রা। প্রায় 30 থেকে 40 মিনিট পর ফিরে এলাম মংলাঘাটে। দুপুর 1টার বাসে আমরা মংলা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম। বিকেল 3:20 দিকে আমরা পৌঁছে গেলাম খুলনা শহরে। সারাদিনের ঘোরাঘুরি আর হাঁটাহাঁটিতে তখন আমাদের সবারই প্রচুর ক্ষুধা লেগে গেছে, তাই খুলনা শহরের একটি হোটেলে বসেই দুপুরের খাবার সেরে নিলাম। খাবার শেষ করে বেশি সময় হাতে ছিল না, কারণ বিকাল 4টায় খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছিল। খুব দ্রুত খুলনা রেল স্টেশনে ফিরে এসে ট্রেনে উঠে পড়লাম। এবার গন্তব্য বাড়ির। এই পুরো ভ্রমণে আমরা ছিলাম মোট 4 জন, আর সব মিলিয়ে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল প্রায় 1500 টাকা। তবে মনে রাখবেন, যাতায়াত, খাবার, নৌভাড়া ও অন্যান্য খরচ সময় এবং পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে। বিশেষ করে ছুটির দিন নৌকা ভাড়া তুলনামূলক বেশি হতে পারে। তাই আগে থেকে পরিকল্পনা করে নৌকা রিজার্ভ করে এবং কয়েকজন মিলে দলবদ্ধভাবে গেলেই সুন্দরবন ভ্রমণ আরও কম খরচে করা সম্ভব। আর আমাদের মতন যারা পাখি ভালোবাসেন বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শুরু করেছেন তাদের জন্য করমজল হতে পারে দারুণ একটি জায়গা। তবে প্রকৃতির কাছে যাওয়ার সময় একটি কথা সবসময় মনে রাখবেন, আমরা প্রকৃতিকে দেখতে যাব, কিন্তু প্রকৃতিকে বিরক্ত করব না। বন্যপ্রাণীকে দূর থেকে দেখুন, তাদের স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করবেন না এবং সুন্দরবনের পরিবেশ পরিষ্কার রাখুন। কারণ সুন্দরবন শুধু আমাদের ভ্রমণের জায়গা নয়, সুন্দরবন আমাদের প্রকৃতির অমূল্য সম্পদ।